আসসালামু আলাইকুম। সম্ভব হলে আমার আজকের এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন কেন জানেন? এই যে দেখেন, লিবিয়ায় 23 লাশ উদ্ধার, 16 লাখে বডি কন্ট্রাক্ট ঢাকা টু ইতালি। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় এদের প্রাণহানি হয়। এর আগেও আমি এটা নিয়ে বলছি, মাস দুয়েক আগে মনে হয়। জাহাজ নিয়ে আমরা যখন ওইদিকে যাই, আমাদের কাছে এই ধরনের খবর আসে, আমাদেরকে বলা হয় যে আমরা যদি দেখতে পাই যেন উদ্ধার করি। এইটা তো নিউজে আসছে বলে আপনারা দেখতেছেন, এমনও অনেক ঘটনা আছে হয়তো নিউজে আসে নাই, আপনারা জানতেই পারেন নাই। একটা সমুদ্র পাড়ি দেয়া, দিস ইজ নট আ জোক। আমরা এই যে দেখেন 248 মিটার দৈর্ঘ্যের দানবাকৃতির জাহাজ নিয়ে মাঝে মাঝে আমাদের আত্মা শুকায় যায়। সেখানে এরা 10-12 মিটার সাইজের বোট নিয়ে একটা সমুদ্র পাড়ি দিয়ে ফেলে বা চেষ্টা করে। এর মধ্যে কত অ্যাক্সিডেন্ট হয় এটা এটা আমার মাথায় আসে না ভাই। এই যে দেখেন, বিভিন্ন দেশে আমাদের ভিসা নিয়ে সমস্যা, বাঙালিদেরকে খারাপ চোখে দেখা হয়। এগুলো কি সবসময় সরকারের দোষ? অ্যাবসলিউটলি নট। এগুলো দোষ হচ্ছে আমাদের। আমরা বিভিন্ন দেশে যাই, যে অবৈধ কাজ করি, 2 নাম্বারই করি, তখন সেটা পুরো বাংলাদেশের নামে দুর্নাম হয়। সেই দেশ বাংলাদেশের এগেনস্টে অ্যাকশন নেয়, বাঙালিদের এগেনস্টে অ্যাকশন নেয়। আপনারা যারা দেখছেন, আপনাদের আশেপাশে যদি দেখেন যে কেউ এই ধরনের প্ল্যান করতেছে, দয়া করে তাদেরকে সতর্ক করবেন যে এইভাবে সমুদ্র পথে যাওয়া, দিস ইজ নট সেফ অ্যাট অল।